সো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু, স্মুথ চেক ইন, বোর্ডিং পাসটাও তাড়াতাড়ি হলো এবং আমার এয়ার চায়নার সাথে এটা ছিল প্রথম ভ্রমণ। আমি বিগত 11টি দেশ ভ্রমণ করেছি, এয়ার চায়নাতে ওঠা হয়নি, এটি আমার ফার্স্ট টাইম এবং স্মুথলি টেক অফ করে গেল। সো ঢাকা শহরের সেই ছোট ছোট লাইট, এত ব্যস্তময় শহর দেখছিলাম। এর মধ্যেই ফুড সার্ভ হয়ে গেল, প্যাকেজিংটা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। আর খাওয়ার যেটা সেটা ছিল চিকেন কারি, সাদা ভাত আর শাক, লতা পাতা তো থাকবেই। আর আমার ফেভারিট ম্যাঙ্গো জুস তো এটা থাকবে। আমি ডাবল টাইম ট্রিপল টাইমও খেয়ে থাকি অনেক সময়। অলমোস্ট আমি চায়নার আকাশে, বেইজিংয়ের আকাশে চলে আসছি ধরতে গেলে। ল্যান্ড করে ফেললাম বেইজিংয়ে। মোটামুটি এয়ারপোর্টটা দূর থেকে দেখতে বিশাল বড় এবং কুয়াশাচ্ছন্ন ছিল, কারণ অনেক ঠান্ডা ছিল ওই টাইমে। আস্তে আস্তে অ্যারাইভাল কার্ড ফিল আপ করার জন্য ট্রান্সফার হচ্ছি। সো এয়ারপোর্টে নেমেই আপনার প্রায় 15 মিনিটের মতো লাগেই অ্যারাইভাল কার্ড ট্রান্সফার জোনটাতে যেতে। সো এখান থেকে আমি অ্যারাইভাল কার্ডটা খুব প্রপারলি ফিল আপ করার ট্রাই করলাম, কারণ হচ্ছে এটাতে আসলে অনেক কিছু দেওয়া থাকে যেটা আপনার জন্য পরবর্তী টাইমে সুবিধা হয়। যাক, অ্যারাইভাল কার্ড শেষ করে ব্যাগেজ ক্লেমিংয়ে চলে গেলাম এবং ট্রেনে করেই ট্রান্সফার হতে হচ্ছে, যেহেতু এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল। সো ব্যাগেজটা নিলাম। এত বিশাল এয়ারপোর্ট আসলে একটু করে দেখার সুযোগও নাই, কারণ এটা দেখতে চাইলে আপনার 5-6 ঘন্টা সময় লাগবে। এয়ারপোর্ট দেখার পাশাপাশি আমি মানি এক্সচেঞ্জ খুঁজতেছিলাম। অনেকক্ষণ খোঁজার পর আমি মানি এক্সচেঞ্জ খুঁজে পেয়েছি, কিন্তু মানি এক্সচেঞ্জে আসলে যেটা হলো, আমি ওইটা ট্রেনে বসে বলবো। আপাতত ট্রেনের টিকিটের ব্যাপারে একটু বলি। এটা হচ্ছে ট্রেনের টিকিটের পাস। আমি চাইলে দুইটা মাধ্যমে যেতে পারি ইন্টারসিটিতে, এয়ারপোর্ট থেকে। একটা হচ্ছে এই ট্রেনটা যেটা ডিরেক্ট ইন্টারসিটি ট্রান্সফার করে, আরেকটা হচ্ছে পাবলিক বাস। আর যাদের আসলে মানে পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই, তারা চাইলে ট্যাক্সি করে যেতে পারে। সো এই ট্রেনটার টিকিট হচ্ছে 25 ইউয়ান থেকে 35 ইউয়ান পর্যন্ত। 3টে স্টেশনে এটা থামবে, মানে ইন্টারচেঞ্জ করতে পারবেন আপনি 3টে স্টেশনে। সো আপনি আপনার ডিজায়ার্ড যে স্টেশনটাতে আপনি মেট্রোতে উঠবেন ওই স্টেশনে নেমে গেলেই হবে। যাই হোক, এখন ডলারের ব্যাপারটা হচ্ছে, আমি যদি এয়ারপোর্ট থেকে ডলার এক্সচেঞ্জ করতাম, আমার ওখান থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে 100 ইউয়ান মানে বাংলাদেশি টাকায় 1800 টাকা কেটে ফেলতো। সো আমার কাছে মনে হয়েছে যেটা ওর দি ডিল না। তো সেই জন্য আমি আলিপে দিয়ে, এবং আমার একটা ছোটো বোন থাকে ওখানে স্টাডি পারপাস, সো আমি ওর থেকে একটু হেল্প নিয়ে এই ট্রেনের টিকিটের পাসটা করে ফেলেছি। এবং পরে আমি আলিপেটা আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি। হ্যাঁ, সো ডলার এক্সচেঞ্জটা আমি আর ওখানে করিনি। আমি এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। আমার হোস্টেলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ডংসি